বা রোজভ্যালি রোজবেরি না উদয়পুরে মিট করবো আর কামা ইন্ডিয়া নামে একটা চিটফান্ড ছিল, ওটার অফিস ছিল কলকাতাতে বারাসাতে। কি নাম, মালিক কি ছিল? মালিক তো কলকাতার নয়, ঠিক আছে, মালিক ছিল আসাম, আসাম ডিস্ট্রিক্টে। কি কাজে যাচ্ছে ছিল, হায়দ্রাবাদে ছিল, দিল্লিতে ছিল। তো ভালো রকম মেরে দিয়ে চলে গেছে। হ্যাঁ, ভালো টাকা। আচ্ছা, তারপরে কি করলো? এরপর আমি 2 বছর আপনার ছিলাম এভাবে বসে ঘরে, কারণ বেরোতে পারছি না, লোকে হেনতেন বলবে। তো ছিলাম ঘরে, বাবার হোটেলে খেলাম 2 বছর ছেলেপিলে নিয়ে। তো এরপর ভাবলাম না, এভাবে তো হবে না, কী করবো, কী করা যাবে। তো এরপর আমি শুরু করলাম এমওয়ে দিয়ে, এমওয়ে বলে। এমআই 2 তো এটা দিয়ে শুরু করলাম, সেই প্রোডাক্ট কিনা বেচা 1 বছরের মতো কাজ করলাম, দেখলাম ভাবলাম না হবে, কারণ আমরা প্রোডাক্ট কিনবো, বিক্রি করবো, এভাবে কতদিন চলবে বলুন। এবার অনলাইনে চার্জ করতে লাগলাম, কি নেটওয়ার্কিং হলে ভালো হয়, কারণ এমনিতে তো আমার চোখের প্রবলেম, অন্য কাজ করতে পারবো না। তো এবার শুরু করলাম ভিস্টেজ নামে একটা নেটওয়ার্ক কোম্পানি করলাম, মোটামুটি এখানে অনেক বছর করলাম। 2017-তে আমার 2017 লাস্ট থেকে আমার জয়েনিং ছিল, 18, 19, 20, 21, 22 চললো এভাবে। তো টিমও বানিয়েছি অনেক, বাংলাদেশেও টিম ছিল আমার ডিস্ট্রিক্টে। তো এরপরে দেশে কেমন টিম ছিল? না, ডেজো না, ভেস্টিজ, দেশে কেমন ছিল? ভেস্টিজের টিম ছিল আমার প্রায় 500+। তো বাংলাদেশ নিয়ে টিম ছিল, বাংলাদেশে করেছিলাম জাস্ট ফর। তো এরপরে এবার কী হলো, হঠাৎ করে অনেক নিত্য নতুন কোম্পানি আসছে, যেমন কেওয়াই ইন্ডাস্ট্রিজ নামে একটা কোম্পানি আসছে, একটার সাথে একটা ফ্রি দিচ্ছে। আপনাদের কলকাতার আরেকটা কোম্পানি হলো সর্বশ্রী হারবাস্টার, গোপাল কুন্ডু, সেই চিটফান্ডের বাতিজা না বাইকুর জানে, যাই হোক। না না, ও তো নিজেরই চিট ফান্ড ছিল। ছিল রোজবেলির ইয়ে ছিল। না না, ওর হচ্ছে যে সে ইয়া ও তো ওর 119টা কেস আছে। আচ্ছা, যে তো কোম্পানি না, ওর যে মালিক, ওর মানি মার্কেটিং ছিল, ডিগেন্স ভূমি উইগেন্স বলে, 119টা কেস আছে। তো এরপর আপনার এখন ওই সর্বশ্রী খুলেছে। হ্যাঁ, তো এখন কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। হাজার হাজার টাকা, মানে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করছে, এখন ব্ল্যাকটাকে হোয়াইট করছে তারা। তো মানে প্রোডাক্টগুলো উন্নত মানের বানাচ্ছে, খরচা করছে, জাস্ট ব্ল্যাকটাকে হোয়াইট করছে। না না, প্রোডাক্টের ভ্যালু নেই, 60 পয়সা করে ক্যাপসুল কিনা। না, প্রোডাক্টগুলো কিন্তু ইয়ে আছে, প্রোডাক্ট ধামাকাদার আছে, দম আছে। আমি এই কারণে বলছি, মানে প্রোডাক্টগুলো যে ইউজ করছে মোটামুটি ফলাফল পাচ্ছে, কার্যকর নিচ্ছে। আচ্ছা যাক, তো এরপর মানে অন্যান্য নিত্য নতুন কোম্পানি বেরোবে, অনেক সুবিধা আছে, অনেক কিছু। তো এরপর কী করবো, তো আমারও হঠাৎ করে প্রায় 2 বছরের মতন হবে, এই চোখটা পুরো নষ্ট হয়ে গেলো হঠাৎ করে। মানে একটা কেমন যেন মাথাতে একটা ঝিল করে উঠলো হঠাৎ, ঠিক 10টা 11টা সকালবেলা, হঠাৎ করে যাই দেখতাম এই চোখটা পুরো নষ্ট হয়ে গেল। তারপরে এবার এক চোখ দিয়ে কোনো জায়গায় যাওয়া আসা খুব প্রবলেম, কী করে। এরপর মানে এবার দোকান দিলাম, দোকান নিয়ে আছি এখন। ওই দোকান দিতে গিয়ে আমি কি করেছি, আমারও পেট্রোল শেষ হয়ে গেছে বাইকের তেল নিতে গিয়ে ওনার সাথে পরিচয় হয়েছে। তাই আমি বললাম চলো, মানুষের মরণ জন্ম নিয়েছি, দেখি দাদা ভাইকে দিকে একটু সাপোর্ট করে কোথায় নিয়ে যাবো। তারপরে জয়নিং উনি বলেন এই ব্যাשראন কোম্পানিতে একটু আমাদের এখানে আছে, মানে ভিডিওগুলো পেয়েছেন যে 7 বছরের ব্লাইন্ড পেশেন্টও দেখতে পাচ্ছেন, 7 বছর। না, 1-2টা পেয়েছি, কিন্তু 7 বছরটা পাইনি। ভিডিওটা এত লম্বা করতে লাগবে না। না, আমি যাবো, হাতে বললে ওকে নিয়ে যাবো, হোক বা না হোক, যেহেতু তো হঠাৎ হয়েছে এই নিচে, আগেটা তো যেমন তো নাড়ে হয়েছে। ডাক্তার বললো নার্ভ শুকিয়ে গেল। না, ওই তো আমাদের এটাই তো কাজ করবে না। বললো আপনার কি হাইপারমেট্রোপিয়া মায়োপিয়া প্রবলেম, বললো লেন্সের সমস্যা আছে। যেমন আমরা যে চশমা দিলে কিন্তু আমরা দেখি, ঠিক আছে, যারা চোখের প্রবলেম চশমা দিলে দেখে, না আমি চশমা দিলে দেখি, কারণ আমার চোখের লেন্সের সাথে চশমার লেন্স অ্যাডজাস্ট হয় না, ভুল সিগন্যাল হয়, যার ফলে আমার অসুবিধা হয়। না, অন্য একটা উন্নত স্যার